আজকে তৈরি করছি মজাদার বিফ কাচ্চি। বিফ কাচ্চির অনেকের ক্ষেত্রে রান্না করলে ধারণা থাকে যে বিফটা ভালো করে সেদ্ধ হয় না, যেমন মাটন কাচ্চিটার মতো হয় না এবং অনেক সময় মশলা ঢোকে না। আজকের আমি যে প্রক্রিয়ায় রান্না করছি এই প্রক্রিয়ায় আপনারা যদি চেষ্টা করেন তাহলে হচ্ছে 100% বিফ কাচ্চি ইয়াম্মি হবে। আজকের আমি 2 কেজি মাংসের কাচ্চি করছি এবং আমি 1 কেজি চাল দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি আর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে লবণ। আমি গরুর মাংস পিসগুলো একটু বড় বড় করে কেটে এনেছি। এবার আমি হচ্ছে ধুয়ে রাখা যে গরুর মাংসটা আছে এটার ভিতরে আমি দিয়ে দিব এবং এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 45 মিনিটের মতো। এবার একটা মশলা বানিয়ে নেওয়া যাক। একটা গামলার ভিতরে আমি 1 কাপ পরিমাণে দিয়েছি ফ্রেশ টক দই, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম এটা বাটা দিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো। আদা রসুন পেস্ট দিলাম হচ্ছে 150 গ্রামের মতো। আদা রসুনের পেস্টটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা চাইলে। যদি এর চেয়ে কম রান্না করেন তাহলে কম করে দেবেন, আর যদি বেশি রান্না করেন তাহলে বেশি করে দিয়ে দিবেন। আমি হচ্ছে বিফের যেহেতু কাচ্চিটা করছি আদা রসুনের পেস্টটা সমান সমান করে দিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 200 গ্রামের, টমেটো সস 1 কাপ, কাঁচা পেঁপে ছোলা সহ বেটে নিয়েছি 4 টেবিল চামচের মতো ব্যবহার করছি। এতে করে হচ্ছে আপনার হচ্ছে বিফটা অনেক বেশি সিদ্ধ হবে। লাল মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ। আমি লবণ আবার পরবর্তীতে অ্যাড করব, এজন্য মশলার ভিতরে অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। প্যাকেটে যে কাচ্চি মশলাটা আছে রাঁধুনির ওই মশলাটা ব্যবহার করছি। আমি যেহেতু 2 কেজি মাংসের হচ্ছে কাচ্চি রান্না করবো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা পুরো মশলা এর ভিতরে দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো মশলা ব্যবহার করব প্যাকেটের মশলা, কিন্তু পুরোপুরি দুটো ব্যবহার করব না। একটা হচ্ছে এই মাংসের ভিতরে দিয়ে দিলাম, আর একটা হচ্ছে আমি কাচ্চি রান্না করার সময় অর্ধেকটা ব্যবহার করব। এবার আমি মাংসটাকে হচ্ছে পানি থেকে তুলে আমি হচ্ছে পানিটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই মশলাটার ভিতরে খুব ভালো করে মাখিয়ে নিব। মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকে করে রেখেছি সেটা আমি এর ভিতরে দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এর ভিতরে দেওয়ার পরে আমি আবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার হচ্ছে কাচ্চির মেইন টিপস। আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি, সয়াবিন তেল, আর এটাকে গরম করে চুলাটা অফ করে 1/2 কাপ পরিমাণে আবার পেঁয়াজ বেরেস্তা এর ভিতরে দিয়ে দিয়েছি। অবশ্যই চুলাটা অফ করে পেঁয়াজ বেরেস্তা দিবেন। এবার গরম তেলটাকে আমি কাচ্চির যে মাংসটা মশলার ভিতরে মেখে রেখেছি ওটার ভিতরে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হচ্ছে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে খুব ভালো করে হচ্ছে এয়ারটাইট করে নিয়েছি। এটাকে আমি সারা রাত নর্মালি রেখে দিব, আর পরের দিন সকালবেলা উঠে আমি হচ্ছে কাচ্চিটা বসিয়ে দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। 1200 গ্রামের মতো বাসমতি চাল আলতো হাতে ধুয়ে এটা পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। ঠিক 2 ঘন্টা আগে আমি কাচ্চির যে মাংসটা ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নর্মাল করে নেব। এতে করে কাচ্চির টেস্টটা অনেক বেশি পারফেক্ট আসবে। আমি এর ভিতর ব্যবহার করব যে আলুটা সেটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি প্রায় 40%-এর মতো। যেহেতু নতুন আলু এত বেশি সিদ্ধ করতে হয় না, 1/2 চামচ লবণ এবং চিনি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চালটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। আমি 70%-এর মতো বাসমতি চালটাকে সিদ্ধ করে নেব, এজন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ লবণ দিলাম, আর গোটা যে মশলাটা ছিল প্যাকেটের ভিতরে সেটা দিয়ে 2 চামচ তেল দিয়ে পানিটা যখন ফুটে উঠবে এর ভিতরে আমি ছেঁকে রাখা যে বাসমতি চালগুলো আছে সেগুলো আমি দিয়ে হচ্ছে 60%-এর মতো সিদ্ধ করে নেব। কাচ্চিটা বসানোর জন্য আমি খোলামেলা একটা বড় হাঁড়ি নিয়েছি এবং হাঁড়িটা ভালো করে হচ্ছে গরম করে এর ভিতরে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি কাচ্চির মাংসটা দিয়ে পুরো মাংসটা খুব ভালো করে পাতিলের তলায় ছড়িয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে সুন্দর করে ছড়িয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার সিদ্ধ করা চালটা ভালো করে ছড়িয়ে দিব। সব চালের 3-এর 2 ভাগ আমি ছড়িয়ে দিয়ে আমি এ পর্যায়ে কিছুটা পরিমাণে আলু বোখারা এর ভিতরে দিয়ে দিচ্ছি। কাচ্চির টেস্ট আর একটু ইয়ামি করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ আর একটু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবার বাকি যে চালটা আছে সেই চালটা আমি এর ভিতরে দিয়ে চারদিকটা খুব ভালো করে ছড়িয়ে আমি একটু সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আরও কিশমিশ, বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। বাটিতে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম 100 গ্রামের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালো করে গুলিয়ে আমি কাচ্চির উপরটাকে সুন্দর করে ছড়িয়ে দিব। এতে করে কাচ্চির যে পারফেক্ট একটা কালার আসে সেটা কিন্তু খুব ভালো আসবে। এরপরে এদিকে আমি দিয়ে দেব হচ্ছে ঘি। আমি 200 গ্রামের মতো ঘি নিয়েছি, এটা আমি চূড়ার চারদিকে ছড়িয়ে দিব। পানিতে আমি চালটা সিদ্ধ করেছি সেখান থেকে আমি 200 থেকে 250 গ্রামের মতো পানি তুলে রেখেছি। এবার উপর দিক থেকে এটাকে দিয়ে দিব। এবার কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে আর বাকি যে শুকনো কাচ্চির যে প্যাকেটের মশলাটা আছে যে আরেকটা প্যাকেটে সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। একটা প্যাকেটের অর্ধেকটা উপরে চারদিকে ছড়িয়ে দিব।
উপরে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে এবার হচ্ছে উপরে ভারী কিছু দিয়ে 15 মিনিট হাই হিট এবং 45 মিনিট লো হিটে দমে রেখে রান্না করে নিব। তৈরি হয়ে গেছে মজাদার ইয়াম্মি স্বাদের কাচ্চি। এই বিফ কাচ্চিটা খেতে কিন্তু অনেক বেশি মজা, মাটন কাচ্চির চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাচ্চির সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কাচ্চি কাটা। আমার কাছে বাসমতি চালের কাচ্চিটা কিন্তু এভাবে যখন রান্না শেষে আমি কেটে কেটে উপরের দিকে চালগুলো তুলি এবং নিচের দিকে মাংসটা বের করি তখন কিন্তু বেশ ভালোই লাগে। এখন চাইলে কিন্তু আপনারা হচ্ছে অ্যাভেলেবেল বিফ দিয়েই হচ্ছে এই মজাদার কাচ্চিটা বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটা দেখে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।